তো বন্ধুরা, কিভাবে আপনার মোবাইল ফোনের স্ক্রিন আপনারা কম্পিউটারে শেয়ার করবেন খুব সহজে, সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজে মোবাইল ফোনের স্ক্রিন আপনারা কম্পিউটারে শো করাইতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি জাস্ট আমার মোবাইল ফোনে এখানে ক্লিক করতেছি, এটা কিন্তু কম্পিউটারের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো কিভাবে সম্ভব সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে কম্পিউটারে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো কি সেই অ্যাপ্লিকেশন? তো আমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব, অথবা আপনি যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি জাস্ট এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনারা দেখেন আমি এটা লিখে সার্চ করতেছি। তো এটা লিখে সার্চ করার পর প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো দেখেন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন, তারপর একটা ছোট্ট অ্যাপ্লিকেশন এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি ডাউনলোড করতেছি। ডাউনলোডে ক্লিক করলাম, তারপর হচ্ছে আপনারা এখানে উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এবার হচ্ছে ডাউনলোড হওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট ছোট্ট এই অ্যাপ্লিকেশনটি আপনি জাস্ট কম্পিউটারের মধ্যে ইনস্টল করবেন। ঠিক আছে, তো ইনস্টল করা খুবই সহজ, আমি সেই প্রসেসটা আর দেখাচ্ছি না। তো আপনারা ইনস্টল করে নেবেন, তারপরে চলে আসবেন আপনারা হচ্ছে আপনার ফোনে। ঠিক আছে, যেই ফোনটা আসলে যেই ফোন দিয়ে আসলে স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছেন সেই ফোনটা চলে আসবেন। সেই ফোনে আপনি জাস্ট কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, তো প্লে স্টোরে যাওয়ার পর আপনি আবারও এখান থেকে স্যাম অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল করবেন। ঠিক আছে, মোবাইল ফোনেও আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে। দেখেন এই অ্যাপ্লিকেশনটা, দেখেন এটা লিখে সার্চ করবেন, তারপর এই অ্যাপ্লিকেশনটা আপনারা জাস্ট মোবাইল ফোনেও ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর তারপরে প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইল ফোনের মধ্যেও ওপেন করবেন ইনস্টল করার পর, এবং আপনার কম্পিউটারের মধ্যেও ইনস্টল করবেন। ঠিক আছে, ইনস্টল করার পর ওপেন করবেন। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন কম্পিউটারের মধ্যেও আপনারা এই যে অ্যাপ্লিকেশনটি দেখেন আমরা জাস্ট এখন ওপেন করতেছি। ওকে, তো ওপেন করার পর কম্পিউটারে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে। এখানে একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন নিচে। তো এটা কিন্তু আপনারা চাইলে বাইরে থেকেও অপারেটিং করতে পারেন। আপনি বিশ্বের যেখানে থাকেন না কেন এই কোডের মাধ্যমে আপনারা স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। এবং আমি একটু দেখাচ্ছি আমার ফোনে, কিন্তু দেখেন এই অ্যাপ্লিকেশনটি যখন চালু করব আপনারা দেখেন এই পাশে লেখা আছে, দেখেন স্ক্যান নামে একটা অপশন আছে। দেখেন স্ক্যানে ক্লিক করলে দেখেন এই কোডটা আপনারা স্ক্যান করে নেবেন, অথবা আপনি এই কোডটা এখানে আপনারা ম্যানুয়ালি বসাতে পারবেন। দেখেন আমি এখানে ম্যানুয়ালি যদি বসাই তাহলে আপনারা ম্যানুয়ালিও বসাতে পারবেন। ঠিক আছে, তো তারপর আপনারা স্টার্ট ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আসলে অটোমেটিকলি কানেক্ট হবে। ঠিক আছে, তো দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে কিন্তু কানেক্টিং নিচ্ছে অটোমেটিকলি, এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। যখন কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আপনার ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, অটোমেটিকলি আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু কম্পিউটারে কিন্তু শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু খুব সহজেই আপনার ফোনে আপনি যা দেখবেন আপনার কম্পিউটারের স্ক্রিনে সেটা শো হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বুঝাতে পেরেছি, অ্যান্ড অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সো আশা করি ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লেগেছে, অ্যান্ড ভিডিওটি আপনাদেরকে অনেক অনেক উপকার আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড ভিডিওটি উপকার আসলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।